তিন দিন ধরে হাতির দল তাণ্ডব চালিয়ে নষ্ট করেছে কয়েক বিঘা জমির আলু। চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। 3 দিন ধরে হাতির তাণ্ডবে ক্ষতি বিঘের পর বিঘে আলু ও সবজি। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় 25টি হাতি প্রবেশ করে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামে, যার ফলে ওই এলাকায় প্রায় 40 বিঘে জমির আলু চাষের ব্যাপক ক্ষতি করে দিয়েছে হাতির দলটি। আলু চাষের পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন সবজি চাষেরও প্রচুর ক্ষতি করেছে হাতির দলটি, যার ফলে মাথায় হাত আলু ও সবজি চাষিদের। 3 দিন ধরে হাতির দলটি ওই এলাকায় তাণ্ডব চালিয়ে আলু চাষের পাশাপাশি ব্যাপকভাবে অন্যান্য চাষেরও ক্ষতি করেছে। তাই চাষের জমি থেকে আলু বাড়িতে তুলে নিয়ে যাওয়ার আগেই হাতির দল প্রায় 40 বিঘা আলুর জমি নষ্ট করেছে। ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। হাতির দল যাদের ফসলের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বন দপ্তর। সোমবার পেটবিন্ধি অঞ্চলের প্রধান শঙ্কর প্রসাদকে কালিঞ্জা গ্রামে গিয়ে হাতির দল তাণ্ডব চালিয়েছে, যেসব আলুর জমি নষ্ট করেছে, সবজির জমি নষ্ট করেছে, সেসব ঘুরে দেখানো হয়। তিনি ক্ষতিগ্রস্ত চাষিদের সাথে কথাও বলেন। তিনি হাতির হামলায় যে সকল চাষিদের আলু সবজি নষ্ট হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেবে এমনটাও জানান। নাম? আকুল দিঘা। কি সমস্যা আপনাদের? সমস্যা আমাদের দিকে সবজি, আলু, বেগুন এবং আখ, সরিষা, আলুটা সব থেকে বেশি ক্ষতি হয়েছে এবং কপিটা বেশি ক্ষতি হয়েছে। কে ক্ষতি করবে? এই যে হাতি ঠাকুর আসছে, আজ 3 দিন হলো। কতগুলো হাতি? হাতি 50টা হাতি আসছে এখানে। প্রত্যেক দিন সন্ধ্যা হলেই চলে আসছে। কেউ আমরা বাড়ি থেকেও বেরোতে পারছি না, আর মাঠেও আসতে পারছি না। তাই আমাদের মাঠে না আসার পরে এই সব ক্ষতি হচ্ছে। আমরা বন দপ্তর থেকে কোনো সাহায্য বা রহিত কিছুই আমরা পাইনি।